ইতিহাসে সবচেয়ে বড় শক্তির লড়াইগুলো কখনোই শুধু অস্ত্র দিয়ে হয় না, এর পেছনে থাকে অর্থনীতি, বয় আর কৌশলের গভীর খেলা। যুক্তরাষ্ট্রের জন্য ইরানের নিউক্লিয়ার শক্তিধর হয়ে ওঠা শুধু একটা নিরাপত্তা ইস্যু না, এটা ছিল তাদের বৈশ্বিক আধিপত্যের জন্য সরাসরি হুমকি। কারণ একবার যদি ইরানের হাতে নিউক্লিয়ার ক্ষমতা চলে আসে, তাহলে যুক্তরাষ্ট্রের কোনো চাপ, কোনো হুমকি কিছুই আর কাজ করবে না। আর ভয় না থাকলে ইরান তখন নিজের তেল ডলারে নয়, চাইলে ইউয়ান বা ইয়েনে বিক্রি করতে পারবে। আর ঠিক এখান থেকেই শুরু হয় বড় খেলা। যদি ইরান এটা করতে পারে, তাহলে অন্য গালফ দেশগুলো একই পথ ধরবে। আর তখন 1974 সাল থেকে গড়ে ওঠা যুক্তরাষ্ট্রের পেট্রো ডলার সিস্টেম এক ধাক্কায় কেঁপে উঠবে। যখন যুক্তরাষ্ট্র বুঝতে পারল ইরান আবার তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করেছে, তখন তারা সরাসরি যুদ্ধের পথে যায়নি, বরং শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইরানের ভেতর ঢুকে পড়ে। নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে থাকা সেন্ট্রিফিউজগুলো অস্বাভাবিকভাবে ঘুরে নিজে থেকে ধ্বংস হয়ে যায়। আর শুধু মেশিন নয়, একের পর এক বিজ্ঞানী রহস্যজনকভাবে মারা যেতে শুরু করে। কেউ গাড়ি স্টার্ট করতে গিয়ে, কেউ বাসা থেকে বের হওয়ার সময়। সবকিছু যেন দুর্ঘটনা, কিন্তু আসলে সবই পরিকল্পিত। কিন্তু ইরান থামেনি, কারণ তাদের বিশ্বাস ছিল নিউক্লিয়ার না থাকলেও আমাদের টার্গেট করা হবে। তাই তারা পাহাড়ের নিচে গোপন স্থানে নতুনভাবে এনরিচমেন্ট শুরু করে। 2009 সালে ওবামা ক্ষমতায় আসার পর এই যুদ্ধ নতুন মোড় নেয়। সরাসরি আক্রমণের বদলে শুরু হয় আলোচনা। লক্ষ্য একটাই, ইরানকে চুক্তির টেবিলে আনা। কিন্তু ইরান সহজে রাজি হয়নি, কারণ তারা লিবিয়ায় গাদ্দাফির পরিণতি দেখেছিল। নিউক্লিয়ার প্রোগ্রাম ছেড়েও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। তাই ইরানের মনে সন্দেহ, এই চুক্তি আসলে সময় নষ্ট করার ফাঁদ। ওবামা তখন ইরানের উপর একটার পর একটা কঠোর নিষেধাজ্ঞা দেন। ব্যাংকিং সিস্টেম বন্ধ, তেল বিক্রি বন্ধ, সুইফট থেকে বিচ্ছিন্ন। অর্থনীতি ভেঙে পড়ে, এমনকি ওষুধ আনাও কঠিন হয়ে যায়। অবশেষে চাপের মুখে 2015 সালে ইরান জেসিপিওএ চুক্তি সই করে। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ 2018 সালে ট্রাম্প এসে পুরো খেলাটা বদলে দেন। তিনি এই চুক্তিকে ভুল বলে ঘোষণা করেন এবং যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এই ডিল থেকে। ফলাফল, আবার উত্তেজনা, আবার সংঘর্ষের সম্ভাবনা, সংঘাতের চরম পর্যায়ে। ইরান এনরিচমেন্ট বাড়াতে থাকে, যুক্তরাষ্ট্র হুমকি দিতে থাকে, কাসিম সুলেমানি নিহত হন, ইরান পাল্টা হামলা চালায়, বিশ্ব যেন যুদ্ধের একদম কাছাকাছি পৌঁছে যায়। 2021 নতুন বিস্ফোরণ। যখন আবার আলোচনা চলছিল, 11 এপ্রিল 2021 ইরানের নাতানজ ফ্যাসিলিটিতে হামলা হয়। ইরান ক্ষুব্ধ হয়ে ঘোষণা করে, আমরা 60% পর্যন্ত এনরিচমেন্ট করব, চাইলে 90% পর্যন্ত যেতে পারি। মাত্র এক মাসেই তারা সেটা করে দেখায়। শেষ ধাপ। এরপর ইরান আইএইএ মনিটরিং বন্ধ করে, ক্যামেরা সরিয়ে ফেলে, সব তথ্য গোপন করে। বিশ্ব আর জানতেই পারে না ভেতরে কি চলছে। শেষ কথা, এই পুরো গল্পটা শুধু ইরান আর যুক্তরাষ্ট্রের না, এটা ক্ষমতা, অর্থনীতি আর আধিপত্যের খেলা, যেখানে প্রতিটা সিদ্ধান্ত পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে।